এভাবে একসময় চাপ লেগে গাড়ি ইঞ্জিনটা চালু হয়ে গেল। গাড়ি এগোতে লাগলো সামনের দিকে। এবার তো নূরের বেশ মজা লাগলো। নূর স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে খেলতে লাগলো। মজা পেয়ে হাসছে সে। গাড়ি লনের মাঝে এলোমেলো ঘুরছে শুধু। বিষয়টা দেখে গার্ডগুলো খটকা লাগলো। তারা এবার ভালো করে খেয়াল করে দেখলো গাড়িতে নূর বসে আছে। এটা দেখে তো ঘাবড়ে গেল সবাই। বুঝতে পারলো কত বড় দুর্ঘটনা হতে চলেছে। তারা জোরে জোরে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো, কিন্তু নূর তো তার মতো গাড়ি নিয়ে খেলেই যাচ্ছে। গার্ডরা এই সিচুয়েশনে কন্ট্রোল করতে না পেরে এবার জোরে জোরে আদিলকে ডাকতে লাগলো। আর আদিল, সে তো স্টাডি রুমে কম্পিউটার থেকে মেল পাঠাচ্ছিল। বাইরে থেকে হইচইয়ের আওয়াজ শুনে ভ্রুকুচকে আসে তার। কি হয়েছে দেখতে বাইরে বেরিয়ে আসে সে। কিন্তু বাইরে বেরিয়ে এসে যা দেখলো তাতে তার পায়ের নিচে মাটি সরে যাওয়ার অবস্থা। মুহূর্তের মাঝে থমকে যায় যেন তার পৃথিবী। দুটো চোখে মুখে ছড়িয়ে পড়ে তীব্র এক আতঙ্ক। তার প্রাণভোমরার সাথে বড় রকমের দুর্ঘটনা হওয়ার আতঙ্ক। যে আতঙ্কে আদিলের অন্তরাত্মা কাঁপছে। আদিল দেখলো নূরের গাড়িটা সামনে সুইমিং পুলের দিকে এগোচ্ছে। আর একটু এগোলেই গাড়ি পুলের মাঝে পড়ে যাবে। আদিল তো পাগলের মতো ছুট দিল গাড়ির দিকে। নূর তখনও আপন মনে খুশি মতো গাড়ি চালানোর মজা নিচ্ছিল। আদিল নূরের গাড়ি থামাতে দৌড়ে ছুট লাগালো আর চিল্লিয়ে নূরকে ডাকতে লাগলো বারংবার। আদিল বলে উঠল, নূর, এ কি করছো তুমি? গাড়িটা বন্ধ করো। ওই যে ওই লাল বাটনটা চাপ দাও। কিন্তু নূর তো গাড়ির ভেতর থেকে কিছুই শুনতে পাচ্ছে না। আদিল নূরের গাড়ি থামাতে ওর গাড়ির কাছে আসতে চাইলো, কিন্তু নূর এলোমেলো ভাবে স্টিয়ারিং ঘোরানোতে ঠিক মতো যেতে পারছে না আদিল গাড়ির কাছে। বিহানও ততক্ষণে চলে এসেছে। এসব দেখে তো ভীষণ ঘাবড়ে গেল বিহান। আদিল নূর দুজনের জন্যই চিন্তা হচ্ছে তার, কারণ আদিল নূরকে বাঁচাতে গিয়ে নিজের গাড়ি সামনে চলে গেছে। বিহানও কোনোভাবে চেষ্টা করছে গাড়িটা থামানোর, কিন্তু এই মুহূর্তে ভেতর থেকে ছাড়া এই গাড়িটা বন্ধ করা যাবে না। আদিল গাড়িটা ধরতে যাচ্ছে, কিন্তু নূরে এলোমেলো স্টিয়ারিং ঘোরানোতে সে ঠিক মতো ধরতে গিয়েও বারবার মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। পরে হাতে পায়ে অনেক জায়গা ব্যথা পেয়ে ছিলেও গিয়েছে। তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই আদিলের। তার জানতো আটকে আছে নূরের মাঝে। যে করেই হোক নূরকে বাঁচাতে হবে তাকে, না হলে যে সে নিঃস্ব হয়ে যাবে। নূরে কিছু হয়ে গেলে বাঁচবে কি করে সে? এবার প্রচন্ড নিজের উপর রাগ হলো। এতটা যে নিজেকে গুলি করে দিতে ইচ্ছে করছে। সে কিভাবে এতটা বেখেয়ালি হয়ে গেল? গাড়ি লক করে আসলে এমনটা হতোই না। তার জানটা আজ এভাবে ভয়ঙ্কর অবস্থায় পৌঁছাতো না। গাড়ি প্রায় পুলের কাছে চলে এসেছে। তা দেখে তো আদিলের হৃৎপিণ্ড কাঁপতে লাগলো ভয়ে। আদিল এবার সুযোগ বুঝে লাফ দিল গাড়ির ওপর। গাড়ির ছাদে উঠে সজোরে ঘুষি মেরে গাড়ির দরজায় কাঁচ ভাঙলো। এতে অনেকটা কাঁচ লেগে হাতটা কেটে গেল। কাঁচ ভেঙে গাড়ির ভেতর হাত ঢুকিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করলো। গাড়িও বন্ধ হতেই দেখে যেন প্রাণ ফিরে পাওয়ার মতো জোরে নিঃশ্বাস ছাড়লো। গাড়ির উপরে মাথা ঠেকিয়ে দম ছাড়লো সে। আত্মাটা যেন গলায় আটকে গিয়েছিল তার। হঠাৎ রাগ হলো ভীষণ। আদিল গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে নূরের হাত টেনে বের করলো গাড়ি থেকে। এদিকে আদিল ওভাবে কাঁচ ভাঙায় নূর কিছুটা ভয়ে চুপসে আছে। তার উপর আদিল নূরকে বের করে রাগে তার গায়ে হাত তুলতে নিল। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। আর ভয়ে জড়সড় হয়ে গেল নূর। আদিল রাগের বসে হাত তুললেও সে হাত আর নূরের গায়ে পড়ল না। হাত মুষ্টি করে রাগে গাড়ি ভাঙা কাচের উপর আবারও ঘুষি মারল আদিল। রাগে শুয়ে ধমকে বলে উঠল নূরকে, পাগল হয়ে গেছো তুমি? কি করছিলে এসব? হ্যাঁ, সবকিছু তোমার কাছে খেলা মনে হয়? এখন কি হতে পারতো তুমি জানো, ইডিয়েট? এদিকে বিহান সেখানেই দৌড়ে আসে। আদিলকে শান্ত করার উদ্দেশ্যে বলে উঠল, শান্ত হ আদি, ভাবি কি এসব বুঝে? তাকে আর কিছু বলতে না দিয়ে আদিল চিৎকার করে বলে উঠল, কেন বুঝবে না? কেন বুঝবে না? ওর কিছু হয়ে গেলে কি করতাম আমি? সাথে সাথে বিহান তাকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, আচ্ছা আচ্ছা, আগে শান্ত হ, ভাবি ভয় পাইতেছে, দেখ না। বলেই বিহান জমিলাকে ইশারায় বোঝালো নূরকে নিয়ে যেতে এখান থেকে। জমিলা এসে নিয়ে গেল নূরকে। বিহান আদিলের হাতের অবস্থা দেখে জলদি ফার্স্ট এড বক্স এনে তার হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। কিছুক্ষণ পর যখন আদিল একটু শান্ত হলো, তখন তার তীব্র অপরাধ বোধ জাগলো। তখন চিন্তার মাথায় নূরকে কিভাবে বকে দিল সে। ভুল তো ওর নিজের ছিল। গাড়িটা না খোলা রাখলে তো এমন কিছুই হতো না। তাহলে শুধু শুধু অ্যাঞ্জেলকে এভাবে রাগ দেখালাম। কিভাবে ভুলে গেলাম ও তো আর দুটো মানুষের মতো স্বাভাবিক বুদ্ধিমত্তার না। মেয়েটা নিশ্চয়ই ভয় পেয়ে গেছে।
অনেক কষ্ট করে ওর মন থেকে নিজের জন্য ভয়টা সরিয়েছিল। আজ আবারও একই কাজ করলো ও। নূর যদি আবার ওর থেকে দূরত্ব করে ফেলে তাহলে কি করবে ও? এখন যে আর দূরত্ব নিতে পারবে না সে। আদিল উঠে দ্রুত পায়ে উঠে বাসার ভিতর চলে গেল। নিজের রুমে এসে নূরকে পেল না সে। ভাবলো হয়তো জমিলার রুমে আছে, কিন্তু সেখানে এসেও পেল না নূরকে। আদিল এবার জোরে জোরে জমিলাকে ডেকে জানতে চাইলো নূর কোথায়। প্রতি উত্তরে জমিলা বলে উঠল, কেন? আমি তো বৌমণিকে রুমে বসিয়ে রেখেছিলাম, ওর জন্য দুধ আনতে গিয়েছিলাম। কেন বৌমণি রুমে নেই? জমিলার কথা শুনে আবারও ভয় জমলো আদিলের মনে। সে কি তার কঠোরতা নূরকে হারিয়ে ফেলবে? না না, নূরকে সে হারাতে দিবে না, কিছুতেই না। নূর এখানে কোথাও আছে, বাইরে যেহেতু যায়নি তাহলে ভিতরে কোথাও আছে। আদিল এবার পাগলের মতো হন্যে হয়ে সারা বাড়ি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একসময় ছাদে এলো সে। ছাদের মাঝামাঝি আসতেই গুনগুন করে কাঁদার আওয়াজ পেল। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখলো নূর ছাদে ছোট্ট ঘরটার পেছনে সাইডে দেয়াল ঘেঁষে বসে আছে। নাক টেনে টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ নাক মুছছে বারবার, আবার কাঁদছে। নূরকে এভাবে দেখে আদিলের অপরাধ বোধ যেন তীব্র থেকে তীব্র হলো। নূরের জন্য বড্ড মায়া হলো। নূর তখনও আদিলকে দেখেনি। নূর ওর পুতুলটাকে হাতে ধরে কাঁদো কাঁদো গলায় করুণ সুরে বলে উঠল, জানিস টুকি, আমাকে কেউ ভালোবাসে না, সবাই বকে, সবাই মারে। পাগল তো আমি, তাই। মা বলে আমি পয়দা হতেই কেন মরে গেলাম না। বাবা বলে আমি নাকি তাদের আপদ। বোনেরাও বকাঝকা করে আর মারে। আজ তো হিরো আমাকে পাগল বলল, অনেক বকেছে আমায়। আমার অনেক কষ্ট হচ্ছে। হিরো সবার মতো পাগল বলল আমাকে। আমাকে কেউ পছন্দ করে না। আমি আর এখানে থাকবো না। আমি আমি আর তুই সবার থেকে দূরে কোথাও চলে যাব, অনেক দূরে। নূরের কথা শুনে আদিলের দু চোখ নোনা জলে ভরে উঠল। বুকের মাঝে দুমড়ে মুচলে গড়া পাকিয়ে যাচ্ছে যেন। চেহারা হলো আরো করুণ। সে আজ তার অ্যাঞ্জেলকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। তার জন্যই তো নূর ওকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। বাকিদের মতো সেও কষ্ট দিয়ে ফেললো ওর নূরকে। এই অপরাধে নিজেকে সহস্রবার ছুরি আঘাতে ভিন্ন ভিন্ন করে ফেলতে মন চাচ্ছে। কিভাবে কাঁদছে ওর কলিজাটা। আদিল এগিয়ে গেল নূরের সামনে। এবার আদিলকে দেখতে পেল নূর। নূর দেখেই ভয়ে আরো ছিটিয়ে জড়সড় হয়ে গেল দেয়ালের সাথে। তা দেখেই তো আদিলে আরো কষ্ট হচ্ছে। আদিল নূরের সামনে বসে হাঁটু গেড়ে দু হাতে দুটো কান ধরে করুণ গলায় অপরাধীর ভাবে বলে উঠল, আম সরি অ্যাঞ্জেল, ভুল হয়ে গেছে আমার, অনেক বড় ভুল। আমার অ্যাঞ্জেলটাকে আমি বকে দিয়েছি। তখন তোমাকে ওভাবে দেখে আমি যে ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যেত না, তুমি অনেক ব্যথা পেতে। তোমার কিছু হয়ে গেলে কি করতাম আমি বলো? তাই তোমাকে বকে দিয়েছি। তুমি আমাকে মারো, তার জন্য যত খুশি মারো, আমি কিচ্ছু বলবো না। তবু আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা বলো না মাই অ্যাঞ্জেল। তোমাকে ছাড়া যে আমি একদম নিঃস্ব, তুমি ছাড়া কেউ নেই আমার। নূরের ভয় কমলো, চোখে মুখে কেমন কোমলতা এলো আদিলের কথায়। হঠাৎ তার চোখে পড়ল আদিলের হাতে ব্যান্ডেজ। নূর মুহূর্তেই যেন সব ভুলে আদিলের কাছে গিয়ে ওর হাত ধরে চিন্তাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, তোমার হাত কেটে গিয়েছে? ব্যথা লাগছে বুঝি? অনেক ব্যথা? কেঁদো না, হ্যাঁ? আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ তোমার ব্যথা ঠিক করে দেবে। নূরের কথা শেষ হওয়ার মাত্রই আদিল ঝট করে টেনে ওকে বুকের মাঝে শক্ত করে গেঁথে নিল। যাকে সে এত কষ্ট দিল সেই এখন ওর জন্য দোয়া চাইছে। এই অমূল্য রত্ন কোথায় পাবে সে? আদিল এবার দু হাতে নূরের মুখটা ধরে সারা মুখে অজস্র চুমুই চুমুই ভরিয়ে দিল। তারপর আবারও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল তাকে, যেন তার অ্যাঞ্জেলকে কলিজার মাঝে ঢুকিয়ে নেওয়ার অদম্য ইচ্ছে শক্ত করে বুকের মাঝে মিশিয়ে নিয়ে ধরা গলায় আদিল বলে উঠল, আমাকে ছেড়ে কখনো যাস না পাখি, তোকে ছাড়া যে আমার আর নিঃশ্বাসটাও চলবে না। পরের দিন আদিল আজ অফিস থেকে ফিরছে না। রোজ যে সময় আসে আজ অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, তবুও আদিলের দেখা নেই। নূর সেই কখন থেকে অপেক্ষা করছে, কিন্তু আদিল না আসায় সে ধীরে ধীরে অস্থির হয়ে উঠেছে। এই গত 2 মাসে নূর আদিলের প্রতি অনেক বেশি অভিভূত হয়ে গিয়েছে। আদিল ছাড়া সে কিছুই বোঝে না, কিছুই ভালো লাগে না তার, হবেই বা না কেন। সবার কাছে অবহেলিত নূর যে আদিলের কাছে রাজরানী। এত ভালোবাসা, আদর, যত্ন
কখনো পায়নি সে। সেই মানুষটার প্রতি আসক্ত না হয়েই থাকি বাকি করে। নূরও পারেনি। তার অবচেতন মনের সবটা জুড়ে এখন আদিলের বসবাস। অবুঝ নূর পণই বোঝে না। সে জানে না এই অনুভূতির নাম কি, আর এই অনুভূতির বহিঃপ্রকাশ কিভাবে করতে হয়। শুধু জানে আদিল ছাড়া যে তার আর চলবে না। আদিলে আসার সময় হলেই সে দরজা খুলে বসে অপেক্ষা করে তার জন্য। আর সম্মুখে আদিলের গাড়ি আসা দেখলেই হাসি ফোটে তার মুখে। আদিল গাড়ি থেকে নামতে না নামতেই ছুটে গিয়ে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার বুকে। দুহাতে আদিলের গলা পেঁচিয়ে জড়িয়ে ধরে তাকে। আদিলেও সানন্দে তার অ্যাঞ্জেলকে জড়িয়ে নেয়, আর দুহাতে নূরের কোমর পেঁচিয়ে ধরে তাকে শূন্যে তুলে গোল গোল ঘোরাতে থাকে আদিল। তাতে খিলখিল করে হেসে ওঠে তার প্রাণপ্রিয় অ্যাঞ্জেল। সেই হাসিতে ঝলমল হয় আদিলের রাজ্য। তবে আজ তা হচ্ছে না। নূর সেই কখন থেকে বসে আছে আদিলের পথ চেয়ে। বিকাল থেকে বসে থাকতে থাকতে রাত হয়ে গেল, তাও আদিল আসছে না। আসছে না তার হিরো। নূর ধীরে ধীরে অস্থির হয়ে উঠেছে। আদিলের কিনে দেওয়া ফোনে কয়েকবার ফোন দিয়েছে, আর এতদিনে ভালোভাবে ফোন করতে শিখে গিয়েছে নূর। কিন্তু আদিল এই প্রথম নূরের ফোন ধরছে না। নূর এতে আরো অস্থির হয়ে যাচ্ছে। যে কোনোভাবে তার হিরোকে চাই এখন। ধীরে ধীরে নূরের অস্থিরতা বাড়ছে, সাথে যুক্ত হচ্ছে এবার কান্নাও। নূর নাক টেনে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, বলছে, হিরো, হিরো আসছো না কেন? আসছো না কেন? আমার হিরোকে এনে দাও। জমিলা এসে অনেকবার বুঝিয়ে নিয়ে যেতে চাইলো নূরকে, কিন্তু নূর যাচ্ছে না। ওভাবেই বসে থেকে কাঁদছে আর আদিলের কথা বলছে। ধীরে ধীরে কেমন হাইপার হয়ে যাচ্ছে সে। এমন সময় আবির এলো সেখানে। নূরের এই অবস্থা দেখে দ্রুত তার কাছে গিয়ে চিন্তিত মুখে বলে উঠল, আরে আরে ভাবি, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে? তুমি শুধু নামটা বলো একবার। দেখো এই আবির তার কি হাল করে। গাধার উপর উল্টো লটকিয়ে উগান্ডায় না পাঠিয়েছি তো আমার নাম লেডি কিলার নয়। বলো কে কি বলেছে তোমায়?